বেশ কিছুদিন আগে আমাদের সাথে একটা ইন্টারভিউতে ব্র্যাড অ্যাডামস একটা কথা বলেছিলেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ছিলেন তিনি, এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনার সাথে তাদের একেবারে সরাসরি এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, যে তারা সতর্ক করেছিলেন যে আপনারা যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের দেশে বলপূর্বক অন্তর্ধানের যে সমস্যা, ক্রাইসিস, এটাও শুরু হবে। বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার কেন এই পথে হাঁটলো? আওয়ামী লীগ সরকার এই পথে হেঁটেছে কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে দেশে হয় সে দেশে আমরা অন্যত্র দেখেছি, শ্রীলঙ্কাতে যেমন আমরা দেখেছি যে একটা পর্যায়ে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোকে ইম্পিউনিটি দেওয়া হয় তারা এক সময় গুম বা বলপূর্বক অন্তর্ধানের যে রাস্তাটা সেটি বেছে নেয়। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছুদিন আগে আমাদের সাথে একটা ইন্টারভিউতে ব্র্যাড অ্যাডামস একটা কথা বলেছিলেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ছিলেন তিনি, এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনার সাথে তাদের একেবারে সরাসরি এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, যে তারা সতর্ক করেছিলেন যে আপনারা যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের দেশে বলপূর্বক অন্তর্ধানের যে সমস্যা, ক্রাইসিস, এটাও শুরু হবে। কিন্তু তাদের সেসব সরকার তোয়াক্কা করেনি, একেবারেই তোয়াক্কা করেনি, বরং সরকার ওই দিকেই গিয়েছে। কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী ধাপ, যেটাকে আমরা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলি, মানবতা বিরোধী অপরাধ, সেখানে মানে বৈশ্বিকভাবেই আমরা দেখেছি যে যে দেশেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমাধান হয়নি, এই ক্রাইসিসটা কোনো রিকোর্স পাওয়া যায়নি, সেখানেই গুমের সমস্যা শুরু হয়েছে। এবং এটা আমি বলবো যে এটা সরকারের দায় ছিল, এবং এখন তো বিচারের দায় বর্তমান সরকারের। মানে এর মূল বিষয় কি আসলে ভিন্ন মতকে দমন, নাকি এর সূত্র ধরে ক্ষমতায় থাকার চেষ্টা? চেষ্টা মানে এটা অপচেষ্টাই, চেষ্টা বলাই ভুল হবে, অপচেষ্টা। বা আপনি কিভাবে দেখছেন? দেখুন, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন, টর্চার, জি, এই তিনটা মানবতা বিরোধী অপরাধী একটার সাথে আরেকটা যুক্ত, এবং এখানে এগুলা মূলত তো যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলি, মোবাশের এখানে আছেন, টুলস অফ রিপ্রেশন, মানে রিপ্রেসিভ টুল, পলিটিক্যাল টুলস। এগুলো তখনই হয় মূলত একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীগুলো, যাদের দায়িত্ব হলো নাগরিকদেরকে রক্ষা করা, নাগরিকদেরকে প্রোটেক্ট করা, তাদেরকেই যখন নাগরিকদের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধে নামিয়ে দেওয়া হয় তখন তারা এই টুলগুলো ব্যবহার করেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেন, মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে, যেটা আয়নাঘর, ডিজিএফআই এর জেআইসি যেটা, সেটাতে আটকে রাখেন, বা র্যাবের ছিল টিএফআই, সেখানে আটকে রাখেন, এবং টর্চার করেন। টর্চারও আমরা ইদানিং একটু কম কথা বলছি, কিন্তু টর্চার যেমন বাংলাদেশে ব্যাপকভাবে হয়েছে, এখনও হচ্ছে সম্ভবত, এটা একটা সমস্যা।